হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কুলি মুভিটাকে নিয়ে রিভিউ করবো, যে মুভিটা 14 আগস্ট 2025 রিলিজ হয়ে গেছে, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। এই মুভিতে যদি লিড কাস্টের কথা যদি আমি বলি, লিড কাস্টে কিন্তু এখানে অভিনয় করেছিল রজনীকান্ত রয়েছে, নাগার্জুনা রয়েছে। নাগার্জুনাকে যে কেন নেওয়া হয়েছে পুরোপুরি ওয়েস্টেড, তারপরে সে তার মতো চেষ্টা করেছে। পূজা হেগড়ে রয়েছে, জাস্ট একটু ক্যামিওর মতো রয়েছে। শ্রুতি হাসান রয়েছে, সত্যরাজ রয়েছে, সবিন সিরাজ রয়েছে, এবং ক্যামিওতে রয়েছে আমির খান এবং উপেন্দ্র। আমির খান এবং উপেন্দ্রকে কেন এই মুভিতে নেওয়া হয়েছে আমি জানি না, এবং রীতিমতো মুভিটা দেখে আমার রীতিমতো ঘুম পাচ্ছিল। প্রায় 3 ঘন্টার কাছাকাছি রান টাইম, এবং এখানে এই যে কুলির বেস করে যে এই যে সিনেমাটা করা হয়েছে, 19 জন যে কুলি, মানে শক্ত সামর্থ্য কুলি বানিয়েছে রজনীকান্ত, এবং তিনটে মানে অগামার্কা মাল শ্রুতি হাসানকে আসছে তুলে নিতে, সেই জায়গাগুলো মানে রীতিমতো বৃষ্টি লেগেছে। আমার কিন্তু সিনেমাটা একদমই ভালো লাগেনি। রজনীকান্ত তার ঠিকঠাক মতো তিনি কিন্তু অ্যাকশন করতে পারছেন না, তার কিন্তু বয়স হয়ে গেছে। এবং লোকেশের এই মুভিটা বেশ কয়েকটা গান রয়েছে, গানগুলো মোটামুটি উতরে গেছে, এবং কিছু কিছু জায়গায় বিজিএম যথেষ্ট ভালো ছিল। এই কারণেই, কারণ এখানে যে মানে দুর্দান্ত রকমের বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে। তা রবিচন্দ্রন রয়েছে, যার জন্য এরকম মানে বিজিএমটার জন্য কিন্তু উতরে গেছে। অনিরুদ্ধের বিজিএম এখানে কিন্তু যথেষ্ট ভালো, এখানে বিজিএম ক্রিয়েট করেছে বলে সিনেমাটা উতরে গেছে। এছাড়া কিন্তু সিনেমাতে গল্প বলতে কিচ্ছু নেই। সবিনের ক্যারেক্টারটা, সবিন সিরাজের ক্যারেক্টারটা আমার এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। সেখানে পুলিশ ইন্সপেক্টর থাকে, পুলিশ ইন্সপেক্টরের থেকেও সে যেরকম যে নাগার্জুনার যে মানে সাইমনদের যে টিমে যে ঢুকে সে যে কাজ করে, একটা ফিমেল একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা নিনা, মোস্ট প্রবাবলি ক্যারেক্টারটার নাম, সেই ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। শ্রুতি হাসানকে যে কেন নেওয়া হয় প্রত্যেকটা সিনেমায় কিচ্ছু জানি না, ঠিকঠাক মতো সে ডায়লগ ডেলিভারি করতে পারে না এখানে। মানে আমি কি বলবো, সিনেমাটা পুরোপুরি মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। এখানে সত্যরাজ এবং রজনীকান্ত তারা একে অপরের খুব ক্লোজ ফ্রেন্ডস থাকে, এবং সত্যরাজ মারা যায়। এবং সত্যরাজ যে এই যে মারা যায়, সে সে মারা যায়, তার যেটা হয়েছে সেটা কিন্তু মানে তাকে কিন্তু মার্ডার করা হয়েছে, এটা রজনীকান্ত বিশ্বাস করে, এবং সে তার খুনের বদলা নেয়। জাস্ট সিম্পল একটা গল্প, সেই গল্পটাকে এত মানে জটিল করেছে লোকেশ কানাগরাজ। মানে আমি বলবো লোকেশ কানাগরাজের সব থেকে উইক সিনেমা এর আগে সে লিউ করেছে, কাইতির মতো মুভি সে বানিয়েছে, কিন্তু তারপরে সে এরকম সিনেমা যে কী করে আমি জানি না। পূজা হেগড়ে রয়েছে, জাস্ট একটা গানে সে রয়েছে, তারপরে সে আর নেই। ইলেকট্রিক চেয়ারের একটা ব্যাপার রয়েছে, সেই জিনিসটা কিছুটা ইন্টারেস্টিং লাগছিল শুরুর দিকে। ইলেকট্রিক যে চেয়ারটা, সেই চেয়ারটার একটা বৈশিষ্ট্য রয়েছে, যে সেটা সত্যরাজ একজন সায়েন্টিস্ট হিসেবে সে থাকে। সেটা হলো যে সেই চেয়ারটার উপর কাউকে বসানোর পরে সেই ক্যারেক্টারটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়, এবং সেই সেটা কিন্তু এখন তো সত্যরাজই চালাতে পারে, কিন্তু পরবর্তীকালে সেটা একটা বারোয়ারি মেশিনে এসে পরিণত হয়। সেই ইলেকট্রিক চেয়ারটা যে কী করে অন অফ করতে হয় সেটা সবাই জেনে যায়। এবং এখানে রজনীকান্ত কিন্তু আগের মতো অ্যাকশন করতে পারছে না, যত সুপারস্টার রজনীকান্ত হোক, এখন আর তাকে দিয়ে কিন্তু ভাই আর চলবে না। মানে তার একটু এবার চেঞ্জ হওয়া উচিত। এবং এই যে নায়কের পিছনে সাউথে নায়কদের পিছনে যে ডিরেক্টররা ছোটে, এই ছুটোছুটিটা বন্ধ করা উচিত। তামিল ইন্ডাস্ট্রি কিন্তু রীতিমতো রেগে রয়েছে। আমি কিন্তু কুলি নিয়ে মানে খুব এক্সাইটেড ছিলাম যে কুলি মুভিটা খুব ভালো হবে, কিন্তু কুলি মুভিটা যেভাবে ঝুলিয়েছে খুবই বাজে হয়েছে। হ্যাঁ, একটার পর একটা ক্যামিও এসছে, যখন আমির খান এসছে তখন হলে হাততালি পড়েছে, যখন উপেন্দ্র রাও এসছে তখন হলে হাততালি পড়েছে, কিন্তু এই যে ক্যামিওগুলো পুরো ওয়েস্ট, এই ক্যারেক্টারগুলো ঠিকঠাক মতো একদম ওয়েস্ট করা হয়েছে। নাগার্জুনাকেও ঠিকঠাক মতো ইউজ করা হয়নি, কিন্তু তাও নাগার্জুনাকে আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া রজনীকান্ত এখন আর সে আগের মতো পারছে না, কিন্তু সবিন সিরাজ তার যে ক্যারেক্টারটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, এবং খুব স্ট্রং একটা ক্যারেক্টার লেগেছে। এবং সত্যিকার অর্থে কিন্তু যে একটা সিনের কথা বলবো, যেখানে তাকে মানে রীতিমতো মাটি চাপা দিয়ে দেওয়া হয়, তারপর তার হাতটা যেভাবে ওঠে, সেই সিনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এছাড়া বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, সেগুলো ঠিকঠাক মতো কিন্তু অনিরুদ্ধ মানে তার বিজিএম দিয়ে ঢেকে দিয়েছে, কিছু জায়গা বিজিএম ফিজিএম দিয়ে ঢেকে দিয়েছে। এছাড়া সিনেমার মধ্যে আর কিচ্ছু নেই, স্টোরি বলতে কিচ্ছু নেই। আমি প্রচণ্ড হতাশ। এটাই ছিল আমার কুলি মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। এবং কুলি তোমরা দেখবে কি দেখবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। টাটা, লাভ ইউ, বাই বাই। আমি প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টেড।